নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি রসমালাইয়ের রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো রসমালাই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রসমালাই। রসমালাই বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে দুধ। আমি এখানে 750 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। এটা সম্পূর্ণ অপশনাল, যাতে ছানাটা একটু বেশি আসে সেই জন্য আমি এটা এখানে ব্যবহার করেছি। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটা ছানা কাটানোর জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। এখানে আমি একটা যে বোতলের সিপিগুলো হয় সেই সিপির 2 সিপি ভিনিগার এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা এরকমভাবে ফেটে যাবে। এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। দেখুন ছানাটা এখানে আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব। ছানাটাকে দেখুন আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি। এবার এইভাবে একটু ভেঙে নিতে হবে। তারপরে এর মধ্যে কয়েকটি উপকরণ অ্যাড করব, যাতে রসমালাইয়ের রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে হয়। চলুন তাহলে দেখতে থাকুন এখানে আমি কি অ্যাড করছি। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা আমি চামচ নিয়েছি যার মাপ হচ্ছে 1/2 চামচ। এই মাপ অনুযায়ী আমি এখানে সবকটা উপকরণ দেবো, আর অবশ্যই মাপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 1/2 চামচ আমি এখানে দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ময়দা, 20 থেকে 25টা দানা এখানে লাগছে চিনি, আর দিতে হবে 1 চামচ মিল্ক পাউডার। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চামচের পরিমাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর থেকে একটু বেশি দিয়ে দিলে কিন্তু রসগোল্লাটা শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই মাপটা খেয়াল রাখবেন। আর এইভাবে ঘষে ঘষে হাতের তালুর সাহায্যে মোলায়েম করে ছানাটাকে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো হাতে সময় নিয়ে ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এখানে একটা সফট ডো রেডি হয়ে গেছে, কতটা মোলায়েম হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে গোল করে নেব। আপনারা এখানে কিন্তু সাইজটা ছোট বড় করতে পারেন। যেহেতু রসমালাই ছোট ছোট হয়, তাই আমি এখানে কিন্তু রসগোল্লার বলগুলো ছোট ছোটই কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারেন। লেচিটা কাটা হয়ে গেলে এইভাবে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে গোল করে নিতে হবে, যাতে রসগোল্লার মধ্যে কোনো ফাট না থাকে আর এটা একদম মোলায়েম হয় গাটা উপর থেকে। এখানে দেখুন 750 দুধ থেকে আমি 15টা রসগোল্লা বানিয়ে নিয়েছি। এবার চলুন এটাকে রেডি করে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার এখানে খেয়াল রাখতে হবে যতটা চিনি দেবেন তার ডবল পরিমাণে কিন্তু জল দিতে হবে। এখানে যেহেতু আমি 250 গ্রাম চিনি দিয়েছি, তাই 500 গ্রাম জল এখানে আমি দিয়ে দিলাম। জলটাকে এবার ফুটতে দিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে ফুটে গেলে এখানে আমি ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম টু স্লো হিটে ফুটিয়ে নিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এখানে রসগোল্লাগুলো কিন্তু আমাদের একদম ডবল হয়ে গেছে। এবার রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে কিনা সেটাই চেক করে নেওয়ার পালা। একটা রসগোল্লা তুলে জলের মধ্যে ফেলে দেখবেন, যদি রসগোল্লাটা নিচে ডুবে থাকে তাহলে বুঝে নিতে হবে রসগোল্লাটা পারফেক্টলি হয়ে গেছে। আমি এখানে দেখিয়ে নিয়েছি যে রসগোল্লাটা আমার পারফেক্ট হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এখানে দেখুন রসগোল্লাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে রসটা এরকম চেপে চেপে বের করে নিতে হবে। সব রসগোল্লাগুলো আমি এখানে রস বের করে নিয়েছি। এবার চলুন মালাইটা রেডি করে নেওয়া যাক। তার জন্য দেখুন এখানে আমি 500 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি তেজপাতা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। এটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি।
দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। 1/4 কাপ মানে ওই ধরুন 50 থেকে 60 গ্রাম মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট দুধটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি 4 চামচ পরিমাণে মিল্ক পাউডার ব্যবহার করছি। এটাকে উষ্ণ গরম জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এখানে রসগোল্লাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করছি, যাতে দুধটা আরও ঘন হয় আর খেতে আরও ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে। ক্রিমটাকে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক, যাতে ঘনত্বটা আরও ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হবে, একদম দোকানের মতো। কনডেন্স মিল্কটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে মালাইটা আরও ঘন হয়ে যাবে। এবার এটাকে একবার ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলেই রসমালাই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। দেখুন এখানে আমরা একবার ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রসমালাইটা ঠান্ডা হলে আপনাদের কাছে ফিরে আসছি। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই রসমালাইয়ের মিষ্টিটা কতটা নরম হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন রসমালাইয়ের রসগোল্লাটা কতটা নরম হয়েছে। এবার মালাইটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। একদম ঠান্ডা হওয়ার পর দেখুন এখানে কড়ার সাইডে কিন্তু মালাই জমে গেছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর মালাইটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।